আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। তো গাইস, আমি এখন আসছিলাম ছাদে। আর ছাদে এসে এখন কি করছি জানো? প্রতিদিনকার আমার ডেলি রুটিন গাইস, সকাল 6টা বাজলে আর জোর করে কি আর কোনো দিন ঘুম হয়? তো সকাল 6টা বাজলে গাইস আমাদের ঘুম ভেঙে যায় আমার। আর আমি সকাল 6টার পরে হয় ছাদে আসি, আর নাহলে নিচে বিল্ডিং এর ওই কোনাটাতে সব নিচে ওই জায়গাতে বসে থেকে থেকে ভিডিও গালা এডিটিং করি বা ভিডিও গালা দেখি বা নেট চালাই। তো গাইস এখন এসেছিলাম ছাদে, তো ভিডিওটা হালকা করে একটু এডিটিং করবো। আমার এডিটিং তো তেমন কিছুই হয় না, শুধু খালি জাস্ট একটু মিলিয়ে দিয়ে গেছে। আমার হচ্ছে অত এডিটিং পারি না, সোজা কথা। তো একটু খালি মিলিয়ে দিই, এটাই মিলিয়াটাই এখন আমি করছিলাম গাইস, এই জায়গাতে বসে বসে। আর আজকে হচ্ছে গাইস আমাদের লাস্টের দিন কাম হবে, তার কারণ হলো আমরা যে বিল্ডিংয়ে কাজ করি ওই বিল্ডিংয়ে আজকে কাম শেষ। তো আজকে ওই জায়গাতে যেহেতু কাম শেষ, তো আজকে সব কিছু মানে দেখাইতে চেষ্টা করবো যে কিভাবে কি করছি। তো আজকে যদি আমরা 4জন মিলে যাই, 2 মিস্ত্রি 2 হেল্পার যাই, তাহলে আমাদের ওই জায়গার কামটা শেষ হয়ে যাবে। আর ওই জায়গায় যদি কামটা শেষ হয়ে যায়, তাহলে আমরা আবার এই বিল্ডিংয়ে যে সুন্দর জায়গায়, এই সুন্দর জায়গাতে আমরা কাজটা করার সুযোগটা হয়তো পাবো। আচ্ছা, যদিও ভাই কাজ তো কামই, এই বিল্ডিংয়ে করি আর ওই বিল্ডিংয়ে করি, কাম করার কথা, কাম তো কামই। তারপরে হচ্ছে যে আমরা ওই যে বিল্ডিংয়ে কাম করি ওই জায়গার পরিবেশ একদমই মানে ভালো লাগে। তার কারণ হলো যে ওই বিল্ডিংয়ের যে মানে যে জায়গাগুলো একদম মানে স্যাঁতস্যাঁতে কাদার মতন ভাব, আর চারিদিক গন্ধ করে, মানে কি এক পরিস্থিতি রে ভাই। ওই জায়গাতে যারা বাস করে, কেমন করে যে বাস করে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। তো ওই জায়গার যে মানে পরিবেশটাও আজকে একটু তুলে ধরার চেষ্টা করবো, তাই দেখাবো। আর আমি এখন বর্তমানে যে আউটফিটিং লুকে আছি সেটা একটু দেখাই। তো এটা হচ্ছে আমার আউটফিটিং লুক, একটা গেঞ্জি আর একটা লুঙ্গি। তো এইভাবে আর কি এখন চলছি। প্যান্ট পিনতে গেছে একদম ভালো লাগে না, তার কারণ হলো প্যান্ট পিনতে যে গরম রে ভাই, প্যান্ট পিনতে থাকা অসম্ভব। এই যে খোলামেলা লুঙ্গি পিনতে লেছি, নো টেনশন নো প্রবলেম। ও ভাই রে ভাই, দুপুরে খাইতে খাইতে আজকে গেছি, যে পরিমাণে বৃষ্টি হয়েছে এভাবে না যেতে পারবো বিল্ডিং এ, না করতে পারবো এখন কাম। কালো বানিয়ে এখন বোকা চোদা সাজিয়ে গেছে। আমি বৃষ্টি যদি থামে তাহলে যাই, তার মনে হলে বাস ওই সময় আজকে কাজটা শেষ করবো, তা আর হবে না। বৃষ্টি দেখেছো কি পরিমাণে বৃষ্টি, ও বাইরে ভাই যে বাতাস, পানির চোদলে মোবাইলটাই ভিজে গেল ভাই। এখানে যে আকারে পানি হওয়াটা শুরু হয়েছে না, এভাবে যদি পানি হইতে থাকে আমাদের খালি একটা এসে বেলার টাকাটা মাইর যাবে, আর মহাজনের আছে আর পুরাটা ঘুম মারা সারা হয়ে যাবে। এতক্ষণ যা ছিল এখন এমন বৃষ্টি হওয়া হয়েছে যে ওই বিল্ডিংটা একদম পরিষ্কার দেখতে পাওয়া যায়, সেখানে শালা দেখতে পাওয়া যায় না, অন্ধকার নেমে আসছে মনে হয়েছে একবারে। আর এটি তো ব্যাপারটা যাওয়ার লাগে একদম রেডি হয়ে বসে আছে। তুই ওই বিল্ডিং কিন্তু হারা তো ওদিকে যেতে হবে। এ বান্ধবীর কি খবর? এ বান্ধবী যে ওখানে ছিল, পানির অবস্থা তো এখন ফের মানে কাম করিয়ে নিবে, একটু কোনো ছাড় নাই কোনো, যে পানি থাকা অবস্থায় যতক্ষণ পানি হয়েছে এতক্ষণ হয়তো রেস্ট দিবে, শালা তাও দিবে না, কি শালা চিপটাইছে না ফের মানে। আর এদিকে ফের এটির অবস্থা নাই কোথায়, তুই মেন রাস্তা দিয়ে ভাবে টিললে এখন কামে যাওয়া লাগবে। ছাতা পাবো তো ছাতা কোনে পাবো, এই যে দুর্নামেলা কাছি। আর ওখানে ওরা 4জন আর এক বিল্ডিং এ যাবে, ওর অবস্থা কি দেখছো? আরে 4জন আর এই যে অর্ঘে দুর্নার অবস্থা, আর হারগে দুর্নার অবস্থা এরকমই আছে একবারে। এমন পরিমাণে পানি হওয়া হয়েছে যে দেখো শালা রাস্তা দিয়ে পাশে কান্নাতে পানি জমে গেছে একবারে। সকালবেলা এসে যে কাজ গেলা, এখানে যে বালু থিয়েছে, যে দেখো বালু একদম সাদা সাদা হয়ে গেছে। আর এই জায়গা গপ্ত, এই জায়গাও গপ্ত, হয়তো বালু লিয়েছিলাম আর দেখছো এই জায়গাগুলো সাদা হয়ে গেছে। আর এই যে একটু করে রেখেছিলাম মাত্র, নষ্ট হয়নি। এগুলো শুকাইলে সব মারে দিলে ঠিক হয়ে যাবে, কাম করা যাবে এখন। পানি দেখেছো ভাই কি অবস্থা, পানি এই জায়গাটা ভাঙিয়ে দিতে হবে, নাহলে পুরা ছাদ একদম মানে পানি দিয়ে ভর্তি হয়ে গেছে ভাই, দেখছো। আর এখানে যে 1 বস্তা বালু রাখা আছিল, এই জায়গাটাতে বালুটি হেল্পারে ভেঙে দিল যাতে শুকায়, কি অবস্থা। ছাদের পানি ফেলার লাগে
একটা জায়গা তো পাইলাম, একটা ফুটা আছে, ফুটাটা খুলে দিই তাহলে পানি বন্ধ হয়ে যাবে। ভাই ভাই মানুষের টিনের উপরে যা পড়ছে একবারে, এটা বন্ধই থাক। মানুষের টিনের উপরে যেভাবে পানি পড়েছে তুলবে, তার বানটাকে কেটে দিতে হবে, বানটাকে ভাঙিয়ে দিই। ভাই রে ভাই, সিঁড়িতে নেমে যাই, সিঁড়িতে নেমে চলে গেলে ছাদে পুরাটায় পানি জমে গেছে, একদম পুরাটায় ছাদ ভর্তি হয়ে গেছে ভাই রে ভাই। পুরাটাই এখানকার বানটা কাটিয়ে দিয়ে, আর যে পরিমাণ ভাবে পানি নামছে, শব্দ হয়েছে, খুব প্রচুর পরিমাণে শব্দ হয়েছে ভাই রে ভাই। যেটা বালু এখন ফেলছি, বালু হেল্পারের নিয়ে যেতে স্যাঁটা ফেটে গেছে। बालू है बालू हेल्पारे